এই জুলুস দেখে আরেক চুলকানি, জুলুস দেখার পরে আরেক চুলকানি, এটা কোথায় ফেল? এই সুন্নিগুলো এই জুলুস কোথায় ফেল? জাহাঙ্গীর হুজুর বলেন সাহাবায়ে কেরাম জুলুস করে নাই তো, তবে তো আমি এভাবে জুলুস করে নাই। আপনারা ১,৫০০ বছর পরে এসে লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাস্তায় রাস্তায় যে জুলুস করতেছেন, আমাদেরকে যুক্তি দিচ্ছেন এই জুলুস সাহাবায়ে কেরাম করে নাই, তবে তো আমি তো সাধারণ শিক্ষার্থীরাও মাথায় নিয়ে নিল আল্লাহ নিশ্চয় সাহাবায়ে কেরামও করে নাই, তবে তো আমি করে নাই। কত বিয়াক্কল মানুষ দেখেন এগুলো। কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিল, সেটা রবিউল আউয়াল মানে মিলাদুন নবীর আগমনের মাস, রাসূল পাকের আগমন। ১৫২টা দেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হয়েছে। এমনকি মক্কা মদিনাতেও ঈদে মিলাদুন নবী পালন হয়েছে। জোরে বলেন হাজার হাজার আশিক রাসূল আমরা লাইফের মধ্যে দেখি, এখনো মদিনা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দিচ্ছে। মিলাদুন নবীর মাস, দয়াল নবীর আগমনের মাস। এটা নিয়ে বিভিন্ন ফেরকার, বিভিন্ন রসুলের দুশমন জাহান্নামী যত দল আছে, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, ওয়াহাবি, যত জাহান্নামী দল আছে সবাই বলে মিলাদুন নবী বেদাত। আসলে তাদের জন্মের সমস্যা আছে। মিলাদুন নবী মানে বেদাত, এটা আমি বুঝলাম না। আল্লাহর পেয়ারা রাসূলের আগমন, দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি। মিলাদুন বড় করে বলে না, মিলাদুন, মিলাদ মানে আগমন, মিলাদুন নবী মানে দয়াল নবীর আগমন। তো মিলাদুন নবীকে ও রসুলের দুশমন গুলো বলতেছে বেদাত। তো রসুলের আগমনটা যদি বেদাত হয়, তার ইসলাম থাকলো কোথায়? আপনারা কার কথা বলতেছেন? মিলাদুন নবী দয়াল নবীর আগমন, নাম দিলেন সিরাতুন নবী। তো মিলাদ না হলে সিরাত কিভাবে হবে? আগে রসুল আসতে হবে তো, ওইটা দেন। মিলাদ সিরাত ডাইরেক্ট নো, মিলাদ ও সিরাত এটা যাইস, মিলাদ ও সিরাত। তাহলে এই রসুল পাকের আগমনে যারা আশিক রসুল সুন্নি জামাত আছে, তারা জায়গায় বজাগায় জুলুস করেছেন, ঠিক না? এই জুলুস দেখে আরেক চুলকানি, জুলুস দেখার পরে আরেক চুলকানি, এটা কোথায় ফেল? এই সুন্নিগুলো এই জুলুস কোথায় ফেল? জাহাঙ্গীর হুজুর বলেন সাহাবায়ে কেরাম জুলুস করে নাই তো, তবে তো আমি এভাবে জুলুস করে নাই। আপনারা ১,৫০০ বছর পরে এসে লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাস্তায় রাস্তায় যে জুলুস করতেছেন, আমাদেরকে যুক্তি দিচ্ছেন এই জুলুস সাহাবায়ে কেরাম করে নাই, তবে তো আমি তো সাধারণ শিক্ষার্থীরাও মাথায় নিয়ে নিল আল্লাহ নিশ্চয় সাহাবায়ে কেরামও করে নাই, তবে তো আমি করে নাই। কত বিয়াক্কল মানুষ দেখেন এগুলো। জুলুস করেছেন আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমার কোনো কাজ নাই, একটা কাজ, কোটি কোটি ফেরেশতা নিয়ে দয়াল নবীর উপর দরুদ এবং সালাম পড়াটা আমি আল্লাহর কাজ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শহীদ শাহের সিরিকোট। তাইলে জুলুস করেছেন কে? আল্লাহ। আল্লাহ করে এতটুকু শেষ নয়, আমাদের কোন নির্দেশ দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু, এটা আদেশ। আমি আল্লাহ করেছি বড় নয়, তোমরাও করো। সুবহানাল্লাহ। তুমি জুলুস চোখে দেখো নাই?
মক্কা থেকে মদিনা শরীফ যখন দয়াল নবী হিজরত করলেন, হাজার হাজার মদিনাবাসী দুই রাস্তার পাশে দাঁড়িয়ে দয়াল নবীর উপর সানাহানি তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। এত বড় দয়াল নবী যে আমাদের নসিবে ধরেছে, মদিনাবাসীর নসিবে ধরেছে, কিয়ামত পর্যন্ত ওই রাসূল পাকের শুকরিয়া আদায় করলে আমরা কোনোদিন আদায় করতে পারবো না। রাসূল পাক মক্কা মদিনার রাস্তায় হাঁটলে রাস্তার দুই পারে হাজার হাজার মানুষ লাইন হয়ে যেত এক নজর দয়াল নবীকে দেখার জন্য। সবাই প্রশংসা শুরু করতে দিত। আর রে ফুতাইনে সগর উদ্দি খোদার গজব পড়গে না দেখে বিলাগাত দে হত্তর বিয়াকল মানুষ। সাহাবায়ে কেরাম জাহাঙ্গীর জুলুস করে নাই তো, তবে তাবিন জুলুস করে নাই। সাহাবিয়ে না করে তবে তাবিন করে নাই। জুলুস তো তার মায়ের বিবাহের দিন শুরু হইয়ে, তার বাপের বিয়ের দিন জুলুস শুরু হইয়ে। তার বাপে যে তার মারা আনিবে টাইমত 500,000 বরিয়া যে জুলুস করে খাই উইতের বিটা গান উল্টে দিয়েছে। এই পর্যন্ত কোনো সাহাবি কিন্তু দলিল আছে না? হত্তর বিয়া হল মানুষ চাইতে। জুলুস তো তার মার বিয়ের দিন শুরু হইয়ে, জুলুস শুরু হয়ে দিয়ে ইতের মার বিয়ের দিন 500,000 বরিয়ার লই যে তার বাপে জুলুস করি ওর গোষ্ঠীর বিটা গান উল্টে দিয়ে গেই। এই পর্যন্ত কোনো সাহাবি কিন্তু দলিল আছে না? ইকে খেয়াল নগর ইকে গেল কই দি উনি আহল যারা মানুষ আহল হইলে সারা করতে রানি জামাই ওর বাড়িত গিয়ে ওর ডাকি কদম হ তুমি বিয়ে শাদি করি গো না তোর তোর বিয়া হলোর কেন আমি মাইফা দিবে দিলাম, বিয়ে নকরলে মাইফা দিলাম কেন? এ বিয়া হলোর খাইছ চললে ঢোকার ইকেউজু কি আল্লাহ করি ইতে তার বুদ্ধি ইকেউজু বিয়া কোন কি কোরআন খাদি লেখি দিয়া পারিব না ভাই? কিছু আখলের বিচার দাও না। তুমি ডিপ গাইতে মনে কর ফাইফে ডিবি ফুদি গাড়িবি না ফসিন্দি গাড়িবি সাম্মদি গাড়িবে না ফিসুদি গাড়িবি কোরআন জয়বি লেখি দিয়া পারিব না? দূরকে বাকি দিয়ে গাইবে এই এনো কিতাব তা পারিব না? কিছু আখলত তুন কিয়াস করিল আবার দেরি। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করো। জুলুস কিয়ামতের জন্য দলিল 1974 সালত 1974 সালত औलाद रसूल सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह অনলি ফর 300 জন দিয়ে জশ্নে জুলুস শুরু করেছিলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বর্তমানে 70 লক্ষের উপরে আশিক রাসূলের জামায়াত। বন্ধ করার কোনো সুযোগ নাই তো? বন্ধ করার কোনো সুযোগ যত থামাইতে চাইবেন এত বেড়ে যাবে। যত বন্ধ করতে চাইবেন এত। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো একটু শক্ত করে দিয়ে ফেললেন। একবার সংসদত বিল পাস করি ঈদে মিলাদুন নবী আজীবনাল্লাহ পারমিশন ইয়ে না রুগো খাম একবার কোন দাইরে দিবে লাগি সিরাতুন নবীর আর কোনো সুযোগ নাই। গল্য শাস্তি প্রত্যেক প্রতিষ্ঠান যারা সরকারি টাকা খায় তাদের প্রত্যেককে মিলাদুন নবী করতে হবে। সিরাত না এইসব আর একবার কোন দাইরে দিবে লাগি একবারে আজামিলা নাই। তাহলে আলহামদুলিল্লাহ এই রাসূল পাককে পেয়ে আমরা ধন্য, বড় কপাল। কওমি অঙ্গনে 3 জন বড় হুজুর এখন সুন্নি হয়ে গেছে। কওমি অঙ্গনে 3 জন, একজনের নাম মুফতি নজরুল ইসলাম কাসেমি, একজন মুফতি নজরুল ইসলাম কাসেমি। উনি বলে মিলাদুন নবী বেদাত বলিয়ে না, দিনভর ফেসবুক না গেড়ে কিতাব কাঢ়ো। আল্লাহর রসুল যেদিন দুনিয়ার জমিনে তশরিফ এনেছিলেন আরশে মকিন থেকে তাতস্তরা পর্যন্ত কোটি কোটি ফেরেশতা দিয়ে দরুদ সালাম পড়াইয়া দয়াল নবীকে রিসিভ করেছেন আল্লাহর রহমতের ফেরেশতারা। ফেসবুক না গেড়ে কিতাব কাঢ়ো। উনি একজনে দলিল দিলেন। আর একজন তাদের একজন বড় আলেম
মিজানুর রহমান সাইদ, মিজানুর রহমান উনিও বুজুর্গ আলেম। উনি বললে তোমরা এগুলো এখনো কিতাব চোখে দেখো নাই, মিলাদুন নবীকে বেদাত বলার কোনো সুযোগ এটা আজীবনের জন্য দলিল। কয়জন বললাম? আর একজন হলো মুফতি মিসবাহুর রহমান রফিকি। উনি তো ঢাকা ও সিটাঙ্গ দুনো জুলুসে ছিলেন এবং আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ্দাজিল্লাহ বায়াত হয়ে গেলেন। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিন শাহিন সিরিকুল ফাজাহে ইয়াদুম। ইতারা শুধু তোমার বাজে দিয়ে দে না, মারহাবা। ইতারা তো তেসালত হইব দে, ঠিক না? ঠিক বিলা কর তাহলে হয়ে যেন হচ্ছে না।